ফুকাহায়ে কেরাম এইটা থেকে মাসআলা বের করেছেন, স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে আপনার যদি বীর্য নাও বের হয়, তারপরেও আপনার উপর গোসল করা ফরজ। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন তুমি তাড়াতাড়ি গোসল করে নাও, সুবহানাল্লাহ কোন না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন স্ত্রীর সাথে সহবাস করার সময় যদি আপনার বীর্য নাও বের হয়, আপনারা কি মাইন্ড করতেছেন? বীর্য যদি নাও বের হয়, এই মাসালা জানবেন কোত্থেকে? তারপর আপনার উপর গোসল ফরজ। যেরকম আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ভাইরা আমার বন্ধুরা, এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 24, সূরা আনফালের আয়াত নম্বর 24, সূরা নম্বর 8, পারা নম্বর 9 পারা 8 নম্বর সূরা, সূরা আনফালের 24 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন। ডেকে আমার আল্লাহ বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদারেরা শোনো, আল্লাহ এবং আমার বন্ধু নবীর ডাকে তোমরা তাৎক্ষণিক সাড়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে এবং নবীর ডাকে কি করো? তাৎক্ষণিকভাবে সাড়া দাও। হুকুম কার? এখন প্রশ্ন হলো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকেন, নবীজি যখন ডাকেন, এই কোরআনের আয়াতের অর্থ দ্বারা বোঝা যায় যখনই ডাকবেন তখনই সাথে সাথে সাড়া দিতে হবে, উত্তর দিতে হবে। প্রশ্ন হলো আল্লাহ কি বান্দাকে ডাকে? আল্লাহর ডাক শুনছেন কোনোদিন? কথা বলেন, আল্লাহর ডাক কি কোনোদিন শুনছেন? আল্লাহ কি বান্দারে কখনো আয়েশা বলছে আমি আল্লাহ, আমি তোমাদেরকে আহ্বান করলাম তোমরা আমার পথে আসো? আল্লাহ কি এইভাবে কোনোদিন ডাকছেন? ডাকেন নাই। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার দিকে তাকাইলে পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার নবীকে মানলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। আল্লাহর নবীকে যদি মান্য করা হয়, নবীর ইতাআত হলো আল্লাহর ইতাআত, নবীর আহ্বান হলো আল্লাহর আহ্বান, নবীকে মানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়, প্রত্যেকটা কথার রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। তাহলে বোঝা গেল নবীজি ডাকবেন, নবীর ডাকে সাড়া দেওয়াই হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া, নবীর ডাকে সাড়া দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ডাকে সাড়া দেওয়াই মানে আল্লাহর ডাকেও সাড়া দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা পৃথিবীর কোন মানুষের নয়, পৃথিবীর কোন আলেমের নয়, মুফতি মুহাদ্দিসের নয়। এই কথাটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই কয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন সাহাবায়ে কেরামদের জীবনী থেকে যদি আমরা ঘাটি, সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীজিকে অনুসরণ করেছেন, এই আয়াতকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম ফলো করেছেন, সেটা জানার দরকার আছে নাকি নাই?
কথা কন্যা দরকার আছে নাকি নাই? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মান প্রকাশ করেছেন, তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন নাই, হাবিব আপনার দরবারের আদব আপনি শিক্ষা দেন, সাহাবায়ে কেরামকে আপনার সাথীদেরকে শিক্ষা দেন, এই কথা আল্লাহ বলেন নাই। স্বয়ং রব্বুল আলামিন এই হুকুম দিয়েছেন, ও নবীর সাথীরা, ও নবীর উম্মতেরা, শোনো শোনো শোনো, আমার নবী যখন তোমাদেরকে ডাকবে, তোমরা যে অবস্থায় থাকো, যদি খাবার খাওয়া অবস্থায় থাকো, যদি নামাজ পড়া অবস্থায় থাকো, যদি তোমরা তাসবিহ তাহলিল পড়া অবস্থায় থাকো, আর আমার নবী যদি ডাকে, তোমরা তাৎক্ষণিকভাবে আমার নবীর ডাকে সাড়া দাও। তার মানে নবী যখন ডাকবেন তখনই সাড়া দিতে হবে, যখন ডাকবেন তখনই কি? আপনার সাইডে যারা কথা বলতেছেন একটু আস্তে কথা বলেন। আশ্চর্য, অনেকক্ষণ ধরে ফলো করতেছি, আপনারা এত জোরে জোরে কথা বললে কেমন? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আয়রে নবী, আয়রে প্রবীণ, আয়রে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দুরূদ, সাজাই নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার শিবরামপুরের ভাইয়েরা, ও আমার ইমানদার ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বন্ধু যখন তোমাদেরকে ডাকবে, ডাকার সাথে সাথে তোমরা সাড়া দিবা। নবীর দরবারের এই আদবটা শিক্ষা দিলেন যিনি, তিনি কে? এই জুড়ে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এবার আসেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে একটু জেনে নেই, সাহাবায়ে কেরাম এই আয়াতের অনুসরণ কেমন ভাবে করেছেন, নবীজিকে কেমন ভাবে নবীজির সাথে আদব রক্ষা করেছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজির একজন সাহাবী, খুব মনোযোগ দিবেন, কেউ লজ্জিত হবেন না, জানতে হবে। নবীজির একজন সাহাবী তার স্ত্রীর সঙ্গে সহবাস করছিলেন। খুব মনোযোগ দেন, আমার বানানো কথা নয়, কিতাবের মধ্যে এসেছে। নবীজির একজন সাহাবী স্ত্রীর সাথে মহব্বত করছিলেন, ভালোবাসাময় মুহূর্তে ছিলেন। ওই সময় আল্লাহর নবী সাহাবীকে নাম ধরে ডাকলেন। সুবহানাল্লাহ কোন? ও আমার প্রিয় ভাইয়েরা, ওই মুহূর্তে যদি নাম ধরে ডাক দেওয়া হয়, বলেন তো দেখি, এমন একটা প্রেমময় মুহূর্ত থেকে যদি আপনার আব্বা যদি ডাক দেয়, আপনার আম্মা যদি ডাক দেয়, আপনাদের প্রথম বিয়ে হয়েছে, আপনাদেরকে যদি ডাকে, আর রাত্রে ডাক দিব দূরের কথা, সকালবেলা 8টা-9টা বাজে ডাক দিলে তো উইটা ঝগড়া হয়ে যায়, আছে নাকি নাই? কথা কোনো আছে নাকি নাই? এটা বাস্তব ঘটে যাওয়া ঘটনা, কারণ এটা স্বাভাবিক। মানুষের জীবনে ফুলসজ্জার রাত যেটাকে বলা হয়, বা বাসুর রাত যেটাই বলেন, জানতে হবে লজ্জার কিছু নাই। ওই সময় বা ওই দিন যদি ডাকে, আপনার আব্বাও যদি ডাকে, আপনার মেজাজ গরম হয়ে যাবে, কারণ সবাই আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুন্দর প্রেমময় একটি মুহূর্ত আপনাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে কেউ যদি ডাকে, এটা ডিস্টার্ব মনে হয়। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন সাহাবী স্ত্রীর সঙ্গে মোলাকাত করছিলেন, মেলামেশার মধ্যে ছিলেন, আদর মহাব্বতের মধ্যে ছিলেন। ওই সময় আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীকে নাম ধরে ডাক দিলেন। সাহাবী সাথে সাথে ওই অবস্থান থেকে দৌড়াইয়া নবীর কদমে চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসার সাথে সাথে নবী আমার বললেন, লা আল্লানা আজাল্লাকা। নবী আমার বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, আমি কি তোমাকে তাড়াহুড়া করলেন? না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি। আল্লাহু আকবার বলেন।
আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই এই যে ঘটনাটা সাহাবীর জীবন থেকে, সাহাবীর জীবনী থেকে বোঝা গেল গুরুত্বপূর্ণ যে কোনো কাজে হোক না কেন, নবী যখন ডাকবেন তখনই নবীর ডাকে সাড়া দেওয়া উম্মতের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, কিতাব ঘাটলে দেখা যায়, দেখুন তাহাবি শরীফ যদি আপনি খোলেন এই ঘটনাটা পেয়ে যাবেন। শুধু তাই নয়, ফুকাহায়ে কেরাম এইটা থেকে মাসআলা বের করেছেন। স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে আপনার যদি বীর্য নাও বের হয়, তারপরও আপনার উপর গোসল করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ, নবীজি বললেন তুমি তাড়াতাড়ি গোসল করে নাও। সুবহানাল্লাহ কর না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, স্ত্রীর সাথে সহবাস করার সময় যদি আপনার বীর্য নাও বের হয়, আপনারা কি মাইন্ড করতেছেন? বীর্য যদি নাও বের হয়, এই মাসালা জানবেন কোত্থেকে? তারপর আপনার উপর গোসল ফরজ। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, এমন মুহূর্তে নবীজি ডাকলেন, সাহাবীর মেজাজ খারাপ হলো না, সাহাবী বিলম্ব করলো না, সাথে সাথে নবীর ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, উহুদের ময়দানে, হারে আমি কি আলোচনা করব, উহুদের ময়দানে নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 70 জন সাহাবী, অনেক বড় লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তার মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন, বন্ধুরা আমার, ভাইরা আমার, তিনি বিবাহ করেছেন স্ত্রীর সঙ্গে প্রথম রাত। স্ত্রীর সঙ্গে কি প্রথম রাত তিনি সহবাস করেছেন, গোসল ফরজ হয়েছে, স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু শেষ রাত্রে এসে নবীজি ডাকলেন যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করেছেন, সুন্দরভাবে রাত্রি যাপন করেছেন, কিন্তু সকালবেলা গোসল করার পূর্বে নবীজি যুদ্ধের জন্য আহ্বান করলেন, উহুদের ময়দানে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের দিকে বলে, আরে নবী ডাকছে, আমি তো অপবিত্র। দৌড়ে গোসলখানায় গেলেন, গোসল করলেন। বিষয়টা এমন না, নবীজির ডাকে তাৎক্ষণিকভাবে নবীজি যুদ্ধের জন্য বলেছেন। এই অবস্থায় যেইভাবে আছেন, আরে নবী ডেকেছেন, আমার নবী ডেকেছেন। আল্লাহু আকবার। নবী ডেকেছেন, আর গোসল কোন সময় করবেন? নবী ডাক আগে। সুবহানাল্লাহ। এই আয়াতকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ফলো করেছেন? আপনি আমি বলতে পারি, নবীর ডাকে সাড়া দেওয়া, যে অবস্থা থাকে ওই অবস্থা থেকে সাড়া দেওয়া উম্মতের জন্য ফরজ। আপনি বানায় বলতেছেন না, সাহাবায়ে কেরামের জীবনী ঘাটলে এগুলাই পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? সাথে সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানের বিজয় আসলো, নবীজি ওই বিশিষ্ট সাহাবী হানজালার স্ত্রী দৌড় হয়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যুদ্ধের জন্য আহ্বান করেছেন। আমার স্বামী আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, আমি জানি আমার স্বামীর গোসল ফরজ ছিল। আল্লাহু আকবার। আমার স্বামীর গোসল ফরজ ছিল গো নবী, গোসলের দিকে দৌড়ায় নাই, আপনি নবীর ডাকে সাড়া দিয়েছে গো নবী, যুদ্ধের ময়দানে এসেছে, শহীদ হয়ে গেছে গো নবী, আমার স্বামীকে আপনি গোসল করায়া তারপরে কাফনের কাপড় পরাইয়া কবরস্থ করিয়েন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর স্ত্রী যখন দৌড়ে আসলেন, যারা শহীদ হয় যুদ্ধের ময়দানে তাদের কোনো গোসল নাই, গোসল করানো জায়েজ নাই। সুবহানাল্লাহ কোন। কেন? তার যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, শরীরে রক্ত লেগে আছে, রক্ত মাখা শরীর জামা নিয়ে কাল হাসরের ময়দানে উপস্থিত হবে, সেই জন্য কোন শহীদদেরকে গোসল করানো হয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই স্ত্রী দাবি করছেন, এই সাহাবীর স্ত্রী দাবি করছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দাবি করছেন, হুজুর আমি তো জানি আমার স্বামীর গোসল তো ফরজ। সুবহানাল্লাহ কোন। শহীদদেরকে গোসল করানো হয় না ঠিক আছে, কিন্তু আমার স্বামী তো পবিত্র ছিল না, অপবিত্র ছিল বা গোসল ফরজ ছিল, এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি আপনি তার লাশটা খুঁজে বের করে আপনি তাকে গোসল করাইয়া দেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম যারা ছিল, সাহাবায়ে কেরাম ছোটাছুটি করে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তার মধ্যে খোঁজাখুঁজি করে
69টা লাশ খুঁজে পাইতেছেন, একটা লাশ খুঁজে পায় না। আল্লাহু আকবার। একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় হাজিরিন, একটা লাশ কোথায় গেল? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। আহারে, হানজালার লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর দরবারে, আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কাছে গিয়ে বলো, হানজালাকে জমিনে খুঁজলে পাওয়া যাবে না। হানজালাকে ফেরেশতারা জান্নাতি পানি দিয়া আসমানে গোসল করাইতাছে। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তফা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বুঝতে পারলাম? নবীজির সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরাম তো খুঁজে পাচ্ছে না। জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা হানজালার লাশ খুঁজলে তো পাবে না, হানজালার লাশ তো জমিনে নাই। হানজালা যে অপবিত্র, হানজালা গোসল যে ফরজ, আমার আল্লাহ জানে কি জানে না? কথা কনে জানে কি জানে না? এই জন্য শহীদ হইতে দেরি রে, ফেরেশতাদেরকে পাঠায়া আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া আসমানে গোসল করাইতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো। আরে, হানজালার লাশকে খুঁজলে তোমরা পাইবা না, কারণ হলো হানজালা তো জমিনে নাই। হানজালাকে গোসল দেওয়া হচ্ছে জান্নাতি পানি দিয়া, ফেরেশতারা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে একমাত্র গাসিলুল মালাইকা বলা হয়। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য ওনাকে বলা হয় গাসিলুল মালাইকা। জিনাদেরকে মালাইকা মানে ফেরেশতারা গোসল দিয়েছেন, এই জন্য ওনাকে বলা হতো গাসিলুল মালাইকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম, নবীর আশিক যদি হয়, গোসল যদি ফরজ থাকে, ফরজ গোসল নিয়ে নবীর হুকুম পালন করলে আমার আল্লাহ এমন ভাবে মর্যাদা বাড়ায়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, কিছুক্ষণের মধ্যে হানজালার লাশকে আবার ফিরাইয়া দেওয়া হলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হানজালার লাশ পাওয়ার পরে আল্লাহর নবী 70 জন সাহাবীর লাশগুলির দিকে তাকায়া নবী কেঁদে দিলেন, কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, কাল হাসরের ময়দানে আমার এই সাহাবীদের জন্য আমি নবী তাদের এই যুদ্ধের সাক্ষী দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 70 জন সাহাবার দিকে তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া বললেন, আমার এই সঙ্গীর সাথীরা, আমার সাথীরা এইভাবে যুদ্ধের ময়দানে তোমার দিনের জন্য শহীদ হয়েছে। ও রব্বুল আলামিন, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের ব্যাপারে সাক্ষ্য দেব। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিবেন, এই পোশাক নিয়ে যখন তারা হাসরের ময়দানে উঠবে, তাদের শরীর থেকে মেশক আম্বরের চাইতে ঘ্রাণ বের হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শরীরের জামাগুলো হবে লাল। আল্লাহু আকবার বলেন। শরীরের জামাগুলি হবে লাল, লাল জামা, রক্ত মাখা জামা নিয়া হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য কিতাব প্রমাণ করে, যারা নবীর প্রেমিক, যারা নবীর আশেক, আরে নবীর ডাকে যারা সাড়া দেয়, তাৎক্ষণিকভাবে যারা নবীর ডাকে সাড়া দিবে, বন্ধুরা রে, তাদের ডাকে সাড়া, নবীর ডাকে সাড়া দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীর প্রেমিক যারা হবে, নবীর আশেক যারা হবে, তাদেরকে আমার আল্লাহ কোনো না কোনোভাবে এইভাবে মর্যাদাবান বানায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করে, মায়া করে মাহফিলে এনেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের স্থানটা কোথায়? ঐতিহ্যবাহী শিবরামপুর, ঠিক কিনা বলে? শিবরামপুর আল মামুন হেলাল ভাই এবং দুলাল ভাই, ওনাদের তত্ত্বাবধানে, ওনাদের আয়োজনে আপনারা সবাই মিলেমিশে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন। এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন। আমি স্মরণ করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে, প্রধান অতিথি সাহেবকে, এবং এই মাহফিলে যিনারা আলোচনা করেছেন। বিশেষ করে আমি সব আলেমদের নাম তো জানি না,
আপনাদের মসজিদের সম্মানিত খতিব, সাবেক ইমাম, আপনারা তাকে দাওয়াত করেছেন, গত বছর এসেছে। আমার অত্যন্ত ভালো লেগেছে যে ভালোবাসার মানুষরা আছে, তাহলে দেখা যায়, ঠিক কিনা বলেন? দায়িত্বের খাতিরে যেতে হয়েছে। আমাকে বলেছে যে মানুষগুলো আমাকে অন্তর থেকে ভালোবাসে, আমিও খুব মিস করি, কি করব। দায়িত্বের কারণে যেতে হয়েছে, আপনাদের ভালোবাসার টানে এসেছে, আপনারা স্মরণ করেছেন। হযরত মাওলানা মুফতি নাসিমুল আবিদিন আল হানাফি মাদ্দাজিল্লুল আলী, তিনি চমৎকার আলোচনা পেশ করেছেন এবং আপনাদের স্থানীয় অন্যান্য উলামায়ে কেরাম তাশরিফ আলোচনা করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষা, কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আল্লাহর ওলি যারা রয়েছেন, যারা দিন ধর্ম ইসলামের খেদমতে রয়েছেন, তরিকতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা আলহামদুলিল্লাহ অসংখ্য আশেকদেরকে তৈরি করেছেন ভালোবেসে আল্লাহর নবীর দিন ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য। বিশেষ করে বাংলাদেশে আল্লাহর অলিরাই তো ভূমিকা রেখেছেন, ঠিক কিনা বলেন? এর বাইরে অন্যদের কি কোনো সুযোগ আছে? ওরা বরঞ্চ ঈমান নষ্ট করছে, ঠিক কিনা বলেন? আমার পূর্বে যে পিসাবুজ আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে, হযরত মাওলানা নাসির উদ্দিন পীর সাহেব মাদ্দাজিল্লুল আলী, আল্লাহ হুজুরকে হায়াতে বরকত দান করুক, করি আমিন। আর জোরে পড়ে আমিন। এবং আমার পরে যিনি আসবেন, আপনাদের মাহফিলে প্রত্যেকবারে আসেন, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা বশির আহমেদ ফারুকী সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ অপর উলামায়ে কেরাম, বিশেষ করে আরো আলোচনা করেছেন আপনাদের শিবরামপুর কেন্দ্রীয় মসজিদের খতিব, সাবেক খতিব, সেই সুদূর রাজশাহী থেকে এসেছেন হযরত মাওলানা মীর শহীদ সাহেব মাদ্দাজিল্লুল আলী। তারপরে আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন হযরত মাওলানা লোকমান হুসাইন সাহেব সহ অপর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মনে রাগ করছেন? হ্যাঁ, আসলে রাত্র অনেক, 12:30 বাজতেছে। তো যাই হোক, মানুষ এখন দিন দিন উদাসীন হচ্ছে, কিছু করার নাই, যেটা সত্য আমাকে বলতে হবে। দিন ধর্ম ইসলামের কাজকর্ম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। একটা মাহফিল যারা কর্তৃপক্ষ, যারা আয়োজন করেন কষ্ট করে, হাজার হাজার টাকার গলায় ছুরি লাগান, আপনাদের মেহমানদারির ব্যবস্থা করেন, আলেমদেরকে দাওয়াত করেন, আর আমরা মানুষ, আজীব ব্যাপার, প্রতিদিনই তো ঘুমান। আপনি যদি ঘুমান, যদি সকালে উঠতে পারেন, মানে কেমনে যেন একটা কথা বলে যে ঘুম ভাঙলে সকাল, না হয় পরকাল। একটা কথা শোনেন নাই? এই যে ঘুমাইলেন, ঘুম ভাঙলে সকাল, না হয় কি পরকাল। আপনি তো বুঝতে পারতেছেন না এই ঘুম কি আপনার আখিরি ঘুম কিনা। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একই দিনে ঘুমাইবার মন কবরের মাজার, মন ঘুমায় না রে। সেদিকে যাব না। ঘুম প্রতিদিনে ঘুমান, একদিন না ঘুমাইলে কি হইতো? একদিন অবহেলায় অযথায় সময়টুকুন নষ্ট না করলে কি হতো? এমন কি ক্ষতি হইতো? আজকের এই সময়টুকুন চলে যাচ্ছে, চাইলে কিন্তু এই সময় কালকে আর ব্যয় করা যাবে না। যেটা গেছে তো গেছেই, এটাকে আর ধরে রাখা সম্ভব না। যাই হোক, আমি প্রারম্ভেও বলেছি, এখনো বলি, অনেক মানুষ এখনো আছেন, তাবারুকটা যখন দেওয়া হবে তখন দেখা গেছে মানুষ ভরপুর হয়ে যায়, সব জায়গায় অবস্থা। আমি আপনাদেরকে বলবো, আপনারা মাহফিলে চলে আসেন। হয়তো আর বেশিক্ষণ হয়তো মাহফিল নাও চলতে পারে, আপনারা চলে আসেন, আল্লাহ আমাদের কবুল করুক, করি আমিন। প্রিয় হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পৌত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে, রাতের স্তব্ধতা ভঙ্গ করে, সিংহের নে গর্জন করে একেবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারণ নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হবে, কারণ আমরা কৃপণ নই। সুন্নিরা কখনো কৃপণ নয়, সুন্নিরাই সবচাইতে বেশি নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর ভূমিকার মধ্যে থাকতে চাই না। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপরে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে ইনশাআল্লাহ আমার আলোচনা ইতি টানবো। আমার বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে সাহাবায়ে কেরাম এই আয়াতকে কেমন ভাবে ফলো করেছেন, সাহাবায়ে কেরাম এই আয়াতকে কেমন ভাবে মেনেছেন, তাদের মতো যদি আমরা মানতে পারতাম আমাদের জীবন বড় সুখময় হয়ে যেত, আমরা বড় ভাগ্যবান হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আমার শিবরামপুরের ভাইরা রে, এখন আপনাদেরকে আশেকদের কথা বলেছি, নবীর প্রেমিকদের কথা বলেছি। আমি একজন আশেকের ফোন ধরেছি, আপনারা মাইন্ড করছেন? আমার এক মামা সৌদি আরব থেকে আমাকে ফোন করেছেন, আপনাদেরকে দেখায় দিলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মামা যান উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন সুন্নি আলেম হওয়ার কারণে। আলহামদুলিল্লাহ কর। একে তো মামা ভাগিনা, কথা কোন ঠিক কিনা? আশেকদের কথা বলছি তো, এই জন্য এক আশেককে প্রমাণ করে দিচ্ছি, দেখাই দিলাম আর কি। উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে, আমার আব্বা আলেম, আমার ভাই তো আলোচনা করলেন, মাওলানা মুফতি নাসিমুল আবিদিন আল হানাফি, আমার ভাই, ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই, আমরা 4 ভাই আলেম, আমার আব্বাও আলেম। বংশগতভাবে আল্লাহ আমাদেরকে একটা মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে অত্যন্ত মহাব্বত করেন। ওনার আম্মা হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ কইতেন না? ওনার বোন হজে যাচ্ছেন, বলছেন যে যত কথাই বলো, যে যত হজ কাফেলার কথাই বলো না কেন, আমার ভাগিনারা যার কথা বলবে তার সাথেই যাবে। আলহামদুলিল্লাহ কর না? আলহামদুলিল্লাহ কইতেন না? এই গত বৃহস্পতিবারে, মানে গতকালকে, আমি কুমিল্লাতে শাহে মদিনা হজ কাফেলা, এটার মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এই হজের কাজগুলোও যতটুকু সম্ভব হয় আমি যতটুকু সম্ভব হয় করব। কেন জানেন? বাতিল ফেরকার লোক এমনভাবে ভরে গেছে। আমাদের বেলাল চিশতি হুজুর, উনি কিন্তু অনেক বড় একজন আলেম, এই কথাগুলো বলতেছে, মাইন্ড করতেছেন? এগুলো আশেকরা শুনতে পছন্দ করবে। উনি বলতেছে, বাবা এই কাজ করতে করতে আমি বৃদ্ধ হয়ে গেছি, তোমরা যদি হাল না ধরো 90% এই হজ কাফেলার কাজ করে বাতিলরা, সুন্নিরা সব জায়গায় পেছনে। কারণ আমরা যদি মরে যাই, আমরা যদি চলে যাই, অনেক দিন যাবত এই হজ কাফেলার কাজ করি, তোমরা যদি হাল না ধরো তাহলে এই জায়গাটাও তারা ধরে নিবে, এই জায়গাটাও তারা কি কেড়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের এলাকাও বলে গেলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনাদের আশেপাশে যদি কেউ থাকে, মাইকের আওয়াজ যত দূর যায়, কথা কইতে কোনো টেনশন নাই, আছে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম অর্থাৎ তথা সুন্নি আলেমদের সঙ্গে যদি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, হজ করতে মক্কা মদিনায় না যান, আপনার পুরোটাই বিফল। কথা কোন ঠিক কিনা? 1 নম্বরে আপনি যাওয়ার পরে বুঝবেন শান্তি পেতেন না। নবীর দরবারে কেমনে প্রবেশ করবেন, বাইতুল্লাহ শরীফে কিভাবে ওই চত্বরে আদব বজায় রেখে চলবেন, এটা একমাত্র সুন্নি আলেমদের মুখেই শোনা যায়, ঠিক কিনা বলেন? কারণ ওরা নবীকে সম্মান করতে জানে না। তো সম্মান করতে না জানলে তো আপনার হজ কেমনে করাইবো আদবের সাথে? কথা কি ভুল বলছি না সঠিক? কথা কন না ভুল না সঠিক? এই জন্য আপনাদের এলাকায় যদি কেউ থাকে, নিশ্চিত হবেন
হজ করে আল্লাহ অর্থ দিয়েছে, হজ করবেন, হজ করা ফরজ। উমরাতে যান আর বড় হজে যান। আমি গুনাহগারকে আপনারা চিনেন আগে আগে থেকে, যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করবেন, নয়তো আমি দূরের, আমার সাথে যাওয়ার দরকার নেই, সুন্নি যে কোনো আলেমের হাত ধরে যাবেন। কথা কি খারাপ কথা বলছি? যদি কাউকে না পান আমি সময় দেব। আমি হজ কাফেলায় এখনো যাই নাই, কিন্তু আমি ওনার আম্মাকে, ওনার বোনকে, এরকম ওনাদের সাথে 6 জন আছে, আমি দিয়ে আসছি হুজুরের কাছে। হুজুর আপনার সাপোর্টে দিয়েছি, আপনি সুন্দরভাবে, যেভাবে সুন্দর হয়। ওনারা অন্য আরো কয়েকটা হজ কাফেলার সাথে কথা বলেছেন। ওয়াজের মাঝখানে কথাটা বললাম এই জন্য, সুন্নিয়তের স্বার্থে। আজকে আমরা জায়গায় জায়গায় অপদস্থ, জায়গায় জায়গায় আমরা পিছে পড়ে যাচ্ছি। সুন্নি ভাইয়েরা না বুঝে ওহাবিদের সঙ্গে, ডাব্লিউ কোম্পানির সঙ্গে হজ করতে যায়, পরে দেশে আইসা বলে আহারে কি করলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরিচয় হয়ে গেলাম, যে পরিচয় দিয়ে গেলাম, আপনাদের এলাকায় থাকলে তার সঙ্গে যাবেন, না হয় আমাকে বলবেন, আমি আসার চেষ্টা করব। মামুন ভাই আছে, আমার ভাইয়েরা আছে, যোগাযোগ করবেন যে হুজুর বলছিল, আমি নিজে এসে আপনাদের এলাকায় আঙ্গুল দিয়ে দেখাই দেবো, ওই হুজুরের বাসা চিনাই দেবো, আপনারা যেয়ে কথা বলবেন। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করুক না আমিন। মাঝখানে 2-3 মিনিট কথা কইছি সুন্নিয়তের স্বার্থে, আল্লাহ কবুল করুক না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে আলোচনাটা করতেছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইস্তাজিবু লিল্লাহ ওয়ালির রাসূল। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের ডাকে তাৎক্ষণিক সাড়া দেওয়ার কথা, হুকুম আল্লাহর, কিন্তু আমরা কেমন ভাবে মানবো? আরেকটা কথা বলে এই আয়াত থেকে আমি সরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর হাবিবের মর্যাদার কথা বলে আমরা শেষ করতে পারবো না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের বিশিষ্ট একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার সময় ওই মুহূর্তে আল্লাহর নবী ডাকলেন, হে আমার কাব। সুবহানাল্লাহ। হে আমার কাব। নবীজি সাহাবীকে ডাকলেন, ডাকার পরে সাহাবী আসতে দেরি হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী রে, আমি তোমাকে ডাকলাম, তোমার আসতে কেন বিলম্ব হলো? তোমার আসতে কেন দেরি হলো? ওই সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আসতে এই কারণে দেরি হয়েছে, আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজরত অবস্থায় ছিলাম, যার কারণে নামাজ কমপ্লিট করে শেষ করে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, তোমার সামনে কি ওই আয়াত পড়ে নাই? সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, ও সাহাবী, তোমার কাছে কি ওই আয়াত সামনে পড়ে নাই? কোন আয়াত? যেটা এতক্ষণ যাবত আমি পড়তেছিলাম, এতক্ষণ যাবত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সূরা আনফাল। কোন সূরা? জোরে কোন সূরা? সূরা আনফালের 24 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়ে আসতে তোমার লেট হয়েছে, তোমার দেরি হয়েছে, তোমার সামনে কি ওই আয়াত পড়ে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমি যে বারবার পড়তেছি, রাগ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার সামনে কি আয়াত পড়ে নাই? আল্লাহ তো হুকুম করেছেন, আমার বন্ধু যখন ডাকবেন, ডাক দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমার বন্ধুর ডাকে তোমরা সাড়া দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন সাহাবীর কাছে নবীজি বললেন, তখন তিনি বললেন যে আমি নামাজের মধ্যে আছি। নবীজি যখন এই কথা বললেন, নবী আমার বললেন, নামাজ যে অবস্থায় আছে এটার হুকুম হলো ওই অবস্থায় আমি নবীর ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর এটা তো আল্লাহ বলছেন, কে বলছেন? আমি যদি আপনাকে নামাজের মধ্যে সালাম দেই, আমার নামাজ কি থাকবো না যাইবো? কথা কয় না।
আমি যদি আপনারে সালাম দেই বা আপনি আমারে সালাম দেন, আমার নামাজ কি থাকবো না যাইবো? কিন্তু নবীজির আপনারে সালাম দিলে, আমারে সালাম দিলে নামাজ বাদ, আর নবীজির সালাম না দিলে আপনার নামাজ বাদ। আল্লাহু আকবার। নবীজিকে নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব। কোথায় কোথায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ কর। এই যে আপনি নবীরে সালাম দিলেন, সুবহানাল্লাহ কর না। আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালামটা নবীজিকে, অনেকে বলতেছে, অনেকে বলে যে আমরা যে নবীজিকে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা, সালাম দিই না? তো কই ইয়া নবী, হে নবী। কথা খেয়াল করেন, হে নবী আপনাকে সালাম, নবীজির সালাম দিতেছি। তো কই হে নবী যে কইলেন, এক ডাব্লিউ কোম্পানির হুজুর আমারে কইতেছে, হে নবী যে কইলেন, তো আল্লাহ তো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। তো আপনি যে হে নবী কে ডাকলেন, ইয়া নবী মানে হে নবী, তো নবীজিরে ডাকলেন, কোন নবীরে ডাক দিলেন? নাম তো কর নাই। আমি কই কোরআন হাদিস পড়ছেন নি? মাথা আসেনি গিল। আল্লাহ কোরআনে কোন নবীরে সালাম দিতে কইছে? আইয়ুব নবীরে সালাম দিতে কইছে? কথা কয় না। আল্লাহ কি কোরআনে যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই হুকুম, এই যে আল্লাহ হুকুম করেছেন, এটা কোন নবীর উপরে দুরূদ এবং সালাম পড়তে বলছেন? ইব্রাহিম নবীর উপরে? কথা বলেন না কেন? ইব্রাহিম নবীর উপরে, মুসা নবীর উপরে, ঈসা নবীর উপরে, আদম নবীর উপরে, শীষ নবীর উপরে। তো কোন নবীর উপরে? আল্লাহ তো বলে দিয়েছেন আমার নবী, নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পড়ো। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ যেই নবীর সালাম দিতে কইছে ইয়া নবী বলে, আমরা ওই নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ কর। পাগল নাকি তুমি? ইয়া নবী, সালাম আলাইকা ইয়া নবী, হে মুহাম্মদ। আমরা নবীজির নাম তো আর বলি না। তো তার মানে ওরা বুঝাইতে চাইতেছে আপনি কোন নবীর সালাম দেন? আরে পাগল, আল্লাহ যেই নবীর কথা কইছে আমরা ওই নবীর সালাম দেই, মানে আমাদের নবীকে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এক কথা থেকে আরেক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নবীজিকে সালাম না দিলে বিধান হয়ে গেল, নবীজিকে যদি সালাম দেয়া না হয় নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনাকে আমাকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নবীজিকে না দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজ ভঙ্গ হয়ে যাবে নবীজিকে সালাম না দিলে। এই জন্য নবীজিকে আমরা নামাজের মধ্যে সালাম দেই। কারণ কি? নামাজের মধ্যে নবীজি ডাকার পরে উবাই ইবনে কাব যদি চলে আসতেন, আসার পরে তিনি যদি নবীর কথাটা শুনতেন, মনে করেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, তিনি 2 রাকাত নামাজের জন্য হাত বেঁধেছেন, আল্লাহু আকবার বাঁধছেন, 1 রাকাত নামাজ পড়ছেন, নবীজি ডাক আসছে। কথা বুঝেন? এই কথাগুলো না বুঝলে তো আপনারা বলতেন না, নিজেরাও ওই আমলটা করতেন না। এখন 2 রাকাত নামাজ পড়ছে, মনে করেন সাহাবী 2 রাকাত নামাজের নিয়ত করছে, পড়ছে কয় রাকাত? জোরে কন। 1 রাকাত। ওই মুহূর্তে নবী ডাকলেন। ওই মুহূর্তে কি নবী ডাকলেন? নবীর ডাকে তাৎক্ষণিক আরে নবীজি ডাক দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নামাজ ছাইরা দিয়ে দৌড় দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরাম বলতেছেন, হুকুম যেহেতু আল্লাহ করেছেন নবীর ডাকে তোমরা তাৎক্ষণিকভাবে সাড়া দাও। এই জন্য নবীর খেদমতে যতক্ষণ সময় ব্যয় করলো, নবীর খেদমতে থাকার পরে নবী যে কারণে ডেকেছেন ওই কাজ সম্পূর্ণ হওয়ার পরে ওই সাহাবী যে 1 রাকাত পড়েছেন ওই রাকাত আর পড়তে হবে না, যাইয়া ডাইরেক্ট নিয়ত বাইদা যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে বাকি অংশটুকু পড়লেই তার নামাজ হয়ে যাবে। আর যেরকম সুবহানাল্লাহ। কারণ কি? তিনি কেবলার দিকে নামাজ আদায় করছেন, হাকিকতে নবীজি কাবার ও কাবা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কেবলা দিক থেকে যদি সিনা ঘুরে যায়, নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। বাহিরে কয় ফরজ? মুক্তবা পড়েন নাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর কইতাম নেই, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আসেনি? পড়ছেন এগুলো ফরজ। তো কেবলামুখী হওয়া, তো কেবলামুখী হয়ে নামাজ পড়ছে। সিনাটা যদি সরে যায় নামাজ ভঙ্গের কারণের মধ্যে আছে। সিনা যদি ঘুরে যায়, কেবলা থেকে যদি সিনাটা সরে যায়, কেবলা আমাদের সিনা যদি সরে যায়, দিক যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নবীর ডাকে সারা দিয়া নামাজ ছাইরা দিয়া কেবলা দিক থেকে ফিরে যদি পূর্ব দিকেও আসে, তাহলে সিনা ঘুরছে নি। কথা ওয়াজ বুঝতে হবে তো, সিনাটা ঘুরছে নি।
তারপরও নামাজ ভঙ্গ হবে না। যাচ্ছে কোথায়? কাবারও কাবা, সুবহানাল্লাহ কোন, কাবারও কাবার দিকে যাচ্ছে, সেজন্য নামাজ ভঙ্গ হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন আকীদা, সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে ফলো করেছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম উম্মতের জন্য ফরজ, সাহাবায়ে কেরাম ওইভাবেই মেনেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখলাম আমার ভাই এই গোলাম মাওলা, এই যে জিএম সুন্নি এইচডি মিডিয়ার চেয়ারম্যান, সে আমাকে ওয়াজে আসার আগে আমার একটা ভিডিও পাঠাইছে। তো ভাই এটা দেখেন, আমাকে বলতেছে, দেখলাম নাম বলবো না, গুস্তাখে রাসূল, কত আর আপনার ধমকায় কথা বলবো, এইগুলা তো মিডিয়াতে যাচ্ছে, এজন্য আমি বলছি, ভদ্র ভাষায় বলছি। এক হুজুর গুস্তাখে রাসূল, সে বলতেছে নবীজিকে স্বপ্নে দেখলে জান্নাতে যাবে কিংবা জাহান্নাম হারাম হবে। এটা দূরের কথা, নবীজিকে সরাসরি দেখলেও তার জন্য জাহান্নাম হারাম হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বলি না, আয় আল্লাহ তাআলা নবীজিকে জীবনে একবার হলেও, স্বপ্ন যুগে হলেও আমাদেরকে নবীজির দিদার নসিব করায় দিও। আমরা বলি কি বলি না? কথা কয় না, বলি কি বলি না? আরো জোরে কোন না, বলি কি বলি না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজির কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীজিকে স্বপ্নে দেখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এবং আমরা কি বলি? এদিকে বলেন না, কি বলি? দরকার নাই, অল্প হইলেও যথেষ্ট। ভালো তরকারি বেশি লাগেনি, বেশি লাগে, অল্প হইলেও সারে, খাবার খাইয়ে লাওন যায়, ঠিক কিনা বলেন? টালটু বাল্টু নাট বল্টু স্ক্রু ড্রাইভার লাভ হবো কি? এই রং, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার একজন স্যার এই কথাটা বলতো, এই রং রং না, আরো রং আছে, এই রঙে নিয়ে যাবে সেই রঙের কাছে। যেই রঙে ঘোরা দৌড়াও যুবক, বিশেষ করে যুবকেরা, দিনই এলেম তো শিখই না, মাহফিলগুলোতেও বসো না। এই যে আজকে বিশেষ করে আয়াত নিয়েছে একটা, কিন্তু আয়াতটাকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরামের জীবনীতে গেছি নাকি গেছি না? আমি ভাইজান আসছে, আমি ছেড়ে দেব। যে কোনো আলেমকে বসে রেখে আলোচনা করা মোটেও উচিত না। ভাই যদি সময় দেয়, আমি যেটা বলতেছিলাম 2-3 মিনিট লাগে, ঠিক আছে? তা আপনারা এই কথাগুলো তো শিখতে পারতেন, জিকির করতেন, আপনার কল্প পরিবর্তন হইতো, পরিষ্কার হতো, আপনি জান্নাতের বাগানে প্রবেশ করতেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সময় আর পাবেন না। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক যে মাহফিলগুলো হয়, এগুলোতে যাওয়ার তৌফিক দান করুক না, আমিন। যেটা বলতেছিলাম, হুজুর কি বলছে? নবীজিকে স্বপ্নে দেখা তো দূরের কথা, সরাসরি দেখলেও তার জাহান্নাম হারাম হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা বললা ওই গুস্তাখে রাসূল নাম নেওয়ার আমার কোনো দরকার নাই। আমি ইউটিউবে দেখলাম, সে বলতেছে যে গুস্তাখে রাসূল, সে বলতেছে নবীজিকে সরাসরি দেখলেও জাহান্নাম হারাম হবে না। এটা বইলা সে এরকম দুইটা হাসি দিল, হাসি দেয়া কইতেছে, আবু জাহেল তো নবীজিরে দেখছে, সে কি, তার কি জাহান্নাম হারাম হইছে? পাগলে কয় কি? পাগল না। আরে আবু জাহেল কি ঈমান আনছে? আবু জাহেল কি ঈমান আনছে? তো তুমি আবু জাহেলকে কেন, তুমি তো আবু জাহেলের খালাতো ভাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য তুমি আবু জাহেলের নাম কও। আর কি কেউ দেখে নাই নবীজিকে? নবীজির হাদিস তিরমিজি শরীফের 3858 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم لا تمس النار مسلما رآني। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামাসসুন নার, রাসূল বলছেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে মুসলমান একবার, কয়বার? এই কথা বুঝেন, কয়বার? একবার আমি রাসূলকে দেখবে, যে মুসলমান, আল্লাহর হাবিব বলেন লা তামাসসুন নার, তার জন্য জাহান্নাম হারাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী স্টেটমেন্ট দিচ্ছেন, নবী নিজেই বলছেন যে তার জন্য জাহান্নাম হারাম, যে মুসলমান আমি নবীকে একবার দেখবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আর সে বলতেছে নবীজিকে স্বপ্ন যুগেও যদি দেখেন, অন্য এক হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজিকে স্বপ্নে যুগে দেখা, স্বপ্নে দেখা আর মূলত বাস্তবেই দেখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীজির সুরত শয়তান ধরতে, জোরে বলেন, ধরতে পারে না। শয়তান আল্লাহর সুরত ধরতে পারে, বলতে পারে আল্লাহর সুরত কে ধরতে পারে, কইতে পারে যে আমি আল্লাহ, এই বলে আপনাকে ধোঁকা দিতে পারে। কিন্তু শয়তান এটা এসে বলতে পারে না স্বপ্নে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার অধিকার আল্লাহ শয়তানকে দেয়, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সত্যিই নবীজিকে দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে আল্লাহর নবীর। তারা বড় বড় হুজুর, ডক্টর, মুফতি, মুহাদ্দিস ঘাটলে তাদের নামের সঙ্গে ডক্টর থাকে। আমার বড় দুঃখ লাগে, সে বলতেছে এই ব্যাপারে নাকি কোনো কিছুই নাই, যে নবীজিকে দেখলে জাহান্নাম হারাম হবে। আপনি এই হাদিসকে কি করবেন? আপনার তো ঈমান নাই। এই কথাগুলো যখন মিডিয়ার মাধ্যমে যাবে, ওরা না বুঝে ক্ষিপ্ত হবে, হ্যাঁ অমুক হুজুর এটা বিরোধিতা করছে। আর আমি তো নবীর পক্ষে কথা বলেছি, তোমরা গুমরা, তোমরা অন্ধভাবে তাদের পেছনে লেগে আছো। কথা বলেন ঠিক কিনা? একটু জাগ্রত হও, তোমার হুজুর কি বলে দেখো। তোমার হুজুর এই সমস্ত কথা বলার পরেও তোমার কাছে হুজুর বড়, নবী যজ্ঞ শেষ হইয়া। যেরকম ঠিক কিনা? নবীজিকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যায় ওরা। ওই নবীর হাসরের ময়দানে নবীজির কি থাকবে না, উপায় থাকবে না, নবীজিও নাফসি নাফসি করবে। যেরকম নাউজুবিল্লাহ। তোমরা তোমাদের শায়েখরা নবীজিকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যায়, অথচ বুখারী শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। আর এই পাগলের দল কি বলে? বলতে বাধ্য হই আমরা পাগলের দল, এই শব্দ উচ্চারণ করতে আমরা বাধ্য হই। নবীজির সরাসরি এই ব্যাপারে অনেক হাদিস শরীফ থাকার পরে তিরমিজি শরীফ, এটা একটা তক্কার কিতাব, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ, হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের হাদিস এসেছে আল্লাহর নবী নিজে বলেছেন, লা তামাসসুন নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। লা তামাসসুন নার মুসলিমার রাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমার রাআনি, যে ব্যক্তি, যে মুসলমান আমাকে দেখবে। তার মানে তুমি মুসলমানে হও নাই ঠিক মতো, আগে মুসলমান হও। ঠিক কিনা বলেন? আবু লাহাব আবু জাহেল কি মুসলমান ছিল? তুমি যে আবু লাহাবের আবু জাহেলের উপমা দাও, আর কাউকে পাও নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। কোন আমিন, জোরে বলেন আমিন। এই ঈমান চোরদের খপ্পর থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, পড়ে না আমিন। একটা জিনিস মনে রাখবেন, নবীর জন্য, নবীর স্বার্থে যে কোনো আলেমকে ডিলেট করবেন। আপনার আলেম যদি উল্টাপাল্টা কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আয়াতের বিপক্ষে কথা বলে, হুজুর এটা ডক্টর হোক আর মুফতি হোক আর মুহাদ্দিস হোক, তাকে জুতার সেই সুতলা ছাড়া আর কিছুই মনে করার কোনো সুযোগ নাই। এটা যেই হোক। আমি মিনহাজ যদি বলি, ডিলেট করেন আমাকে। আপনার নবী দরকার, আমাকে দরকার নেই। আমার মতো এরকম মৌলবী হাজারটা আপনি ত্যাগ করলে কিচ্ছু হবে না, কিন্তু নবীজির শানে সামান্য বেয়াদবি করলে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবসময় শেষের বেলায় যে কথাটা বলে থাকি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন এবং আজকের এই মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন। সকল সুন্নি উলামায়ে কেরামদের জন্য দোয়া চেয়ে, এবং বিশেষ করে আমার ভাই আখিরি মুনাজাত দিবেন, ওনার কাছে দোয়া চেয়ে, উনিও অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমার অগোছালো বক্তব্য আমি এখানেই ইতি টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।